বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো ব্যাচেলাররা কিভাবে মুরগি রান্না করে। মুরগি রান্না করার জন্য প্রথমে একটি কড়াই নিয়ে নেব এবং কড়াইটি গরম হয়ে গেলে সেখানে তেল ঢেলে দিব এবং তেলটি কিছুটা গরম হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। পরিমাণ মতো তেল অবশ্যই নিয়ে নিতে হবে এবং অপেক্ষা করতে হবে তেলটা গরম হওয়া পর্যন্ত। যখন বুঝতে পারবেন তেলটা গরম হয়ে গেছে, সেখানে আমরা এখন দিয়ে দেবো পেঁয়াজ এবং মরিচ। পেঁয়াজ এবং কাঁচা মরিচ আমরা এখন তেলে ভাজতে শুরু করব যতক্ষণ না এটি লাল হয়ে আসে। করতে বেশ কিছু সময় লাগবে, আমরা সেই সময় পর্যন্ত অপেক্ষা করতে থাকব। আমরা পরিমাণ মতো লবণ দিয়ে দিতে পারি, তাহলে তাড়াতাড়ি কাজটি শেষ হবে। পেঁয়াজ ও কাঁচামরিচ কিছুক্ষণ জাল দেওয়ার পরে আমরা এখন কিছু মশলা অ্যাড করে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। এক কথায় সব কিছু পরিমাণ মতো সেখানে দিয়ে দিতে হবে। এবার একটা অসাধারণ কালার চলে এসেছে, দেখতে বেশ ভালোই লাগছে। আমরা আদা বাটা, রসুন বাটা অ্যাড করে দিচ্ছি। এবার কিছুটা গুঁড়া মরিচ আমরা দিয়ে দিলাম। বেশ সুন্দর একটি কালার চলে এসেছে, এখন দেখতেই ভালো লাগছে। আমরা একটু অপেক্ষা করব। এবার আমরা মাংস অ্যাড করতে শুরু করব। মাংস দেওয়া শেষ হলে আমরা সেটা নেড়ে চেড়ে ভালোভাবে মিক্স করে নিব। দেখছেন, একটা সুন্দর কালার চলে এসেছে। আমরা হালকা কিছু পানি অ্যাড করে সেটা ভালোভাবে ঢেকে দিব। কিছুক্ষণ পরে দেখা যাবে মাংস থেকে অটোমেটিক অনেক পানি বের হয়ে গেছে। তাই আমরা খুব বেশি পানি সেখানে অ্যাড করব না। মাঝে মাঝে একটু করে নেড়ে দেব যেন সেটা লেগে না যায় এবং ঢেকে রাখবো। কিছুক্ষণ জাল দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি অনেক পানি বের হয়েছে এবং প্রায় সিদ্ধ হওয়ার মধ্যে চলে এসেছে। আমরা আবার এটিকে ঢেকে দিব এবং কিছুক্ষণ অপেক্ষা করব। কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে পানিগুলো কমতে শুরু করেছে। অসাধারণ একটা কালার চলে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা কিছু জিরা গুঁড়া এখানে অ্যাড করে দেব যেন আরও সুন্দর একটি কালার চলে আসে। সবগুলো একসাথে মিক্স করে নেব এবং কিছু সময় ধরে আমরা জাল দিতে থাকবো। আস্তে আস্তে একটা সুন্দর কালার চলে আসবে। কিছুক্ষণ জাল দেওয়ার ফলে সকল পানিগুলো শেষ হয়ে যাবে এবং মাংসের একটা সুন্দর কালার চলে আসবে এবং আপনারা শেষ পর্যন্ত দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটি মাংস রান্না করে ফেললাম। রান্না করি তখন আসলেই ভালো লাগে।